আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এজন্যে আপনি আমি মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত, দেখতে মানুষ হলে মানুষ বলা যাবে না। আদর্শ আর চরিত্র ঠিক না থাকলে মানুষ বলা যাবে না। এই সমাজে অনেক লোক আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? বলেন নাই? আছে। দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। রাসূল পাককে পৃথিবীতে পাঠান নাই গোটা জাতিকে দেখতে মানুষ বানাবার জন্যে, পাঠিয়েছেন গোটা জাতির চরিত্রের সংশোধন করে একমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে মুক্তির পথ জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্যে, উত্তম চরিত্রবান বানাবার জন্যে রাসূল পাককে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান খলুকে আজিম দিয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে দেখতে মানুষ আবু জাহালও, দেখতে মানুষ নমরুদ, দেখতে মানুষ আবু বকর ওমর, কিন্তু দেখতে মানুষ দুজন সমান নয়। এই ব্যবধান করেছে তাদের আদর্শে, এই ব্যবধান করেছে তাদের চরিত্রে। সুতরাং আপনি আমিও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ। আপনার আমার চাইতে যদি আবু জাহালকে আলাদা করতে হয়, একমাত্র করতে হবে চরিত্র আর আদর্শ দিয়া। কথা বুঝতে পেরেছেন? শুধু দেখতে মানুষ, এই জন্য জান্নাতে যাওয়া যাবে না। আমার কথা রাগ করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন তো সামনের ওয়াজও বুঝবেন। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন, কত সুন্দর অলিয়া উলিয়ার মতো, দাড়ি, টুপি, জুব্বা, কেউ পাগড়ি, কেউ তাসবি, কি অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, দেখতে ভালো মানুষের মতো মনে হইতেছে। কিন্তু আসলে আপনারা ভিতরে কি, এই ভাবভঙ্গির ভিতরে আপনারা কি নিয়ে বসে রয়েছেন, আমরা ওটা আজকে বাইর করব। কথা কি বুঝাইতে পেরেছি? যে ভাবসাব যে ধরলেন, এই যে কি অলিয়া উলিয়ার মতো, কারে ঠকাইয়া বসছেন, কার জমি দখল কইরা বসছেন, কোন বদমাইশি কারবার কইরা বসছেন, আজকে সব বাইর করবো আমরা। কারণ এই ভাব ধরে ঠকাইতেছেন কারে, এটা আমরা খুঁজে বাইর করব। পরিষ্কার? পরিষ্কার? মনে রাখ। 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আমরা যারা এখানে বসেছি, আমরা সকলে মুসলমান কিনা? বলেন না বাবা, সবাই বলেন না। আমি তো বেশিরভাগ জোয়ানদেরকে দেখতেছি এখানে, কিন্তু মুরব্বীরা হয়তো আওয়াজ কম দিতেছে, কিন্তু জোয়ানেরা দিচ্ছ না কেন? তোমাদের অসুবিধাটা কি? আমি কি তোমাদেরকে কম চিনি মনে করছো? তোমাদের রগে রেশা রক্ত এগুলো চিনি আমি। আজকালকের যুবকেরা যে কি খারাপের খারাপ, তারপর কি মনে করছো যে আমি বুঝতাম না? আমি কি 70 বছরের বুড়া মানুষ? তোমরা যে খারাপের খারাপ, সমাজটা খেয়ে ফেলাইছে এই জোয়ানেরা। এরা আজকালকে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটতে খালি করে মধ্যখানে রাখা দেয়। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এগুলা নাই? এগুলা করতেছো কেন? এরপরে দেখবেন এলাকায় মহিলা কলেজের ছুটি হইলে মোটরসাইকেল নিয়ে কলেজের গেইটে যায়। তোমার এখানে কাম কি মহিলা কলেজের গেইটে? তুমি কি হাফ লেডিস? ওখানে যাও কেন? এরপরে সারা রাত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, আইপ্যাড, সারা রাত ইন্টারনেট, ওয়েবসাইট চালাইতে চালাইতে রাত্রে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ।
এদের টেনশন, এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন না কেন? তোমরা কি খারাপ হয়েছো কি বুঝতেছি না আমি। এই জন্য বসো, আজকে বসো, কিছু কথা শুনি আমরা। আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমরা সকলে মুসলমান কি না, সবাই বলা লাগবে। কেমনে বুঝলেন? হাসবেন না, কথাগুলো বুঝার জন্য বলতেছি তো। কেমনে বুঝলেন? কথা কয় না কেন এরা? হ্যাঁ কি? আরে কার ঘরে জন্মগ্রহণ করছেন আমি জানি নাকি? ওটা বাতিল। অরিজিনাল তথ্য দিবেন। বহুত ভালো মানুষের ঘরে খারাপ মানুষ হইতেছে। আবু জাহেলের ঘরে ইকরামা জন্ম নিয়েছেন, সাহাবী। এই যে উনি বলছেন কালিমা পাঠ করছি, এই যে। আর কারো জানা আছে কিছু? আরে বাবা, ও তো বলছে তো কালিমা পড়ছি। আর কারো জানা আছে কিছু? নামাজ পড়ি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। আর বাংলা কথা বলার জন্য বসিনি। উনি বলছে কালিমা পড়ছি, উনি বলছে নামাজ পড়ি। আমরা এই দুইজন থেকে আজকের তাফসীর শুরু করছি। উনি বলেছেন আমরা কালিমা পড়েছি এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। আবারও বলছি, কালিমা জানলে, বুঝলে, পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় ইসলামিক স্টাডিজে পড়ে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। নাই? যারা পড়েছেন বলেন নাই? তারা ইসলামিক স্টাডিজে পড়ে কোরআন থিসিস করে, সুন্নাহ থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিয়েছে, তারা কম জানে না বেশি জানে? সবাই বলা লাগবে। কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝেছে না বেশি বুঝেছে? তাহলে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ইসলামিক ফ্যাকাল্টিতে যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে বুঝে শুনে পড়ে ডক্টর হয়েছে, তারা মুসলিম? বলেন তারা মুসলিম? তারা কোরআন পড়ে নাই? কথা বলে না কেন? কোরআন বুঝে নাই? তারা কোরআন পড়ছেও, কোরআন বুঝছেও, কোরআন গবেষণাও করছে, এর পরেও মুসলমান নয়। কারণ তাদের কোরআন গবেষণার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে? পরিষ্কার? পরিষ্কার। বুঝা গেল আগে কোরআন এবং সুন্নাহ, তাওহীদ এবং রিসালাত লাগবে, এরপরে কোরআন গবেষণা লাগবে। পরিষ্কার? উনি বলেছেন আমরা সালাত পড়ি এজন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে আবারও শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লামা উবাইদুল্লাহ সিন্দিন কেলাবি তাফসিরে মুসনাদে আহমদে আনাস ইবনে মালিক আল আনসারী থেকে বর্ণিত রাসূল পাক বলেন, কথাগুলো বুঝবেন। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। রব ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার তার জানাজার ইমামতি আপনি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলা লাগবে। আপনারা কি আমার কথা বুঝেন? এই লোকটা রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের মতো দাড়িও রাখছে,
রসুলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রসুল নিজে তার জানাজায় শরীক। তার ইন্তেকালের পরে রসুল নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। বলেন তো এই লোকটার এই বেশভূষার বরকত, রসুলের জুব্বা নিয়ে কবরে রব বলেছেন জাহান্নামী। অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল এর বিশ্বাস ভিতরে ছিল না, আর ভিতরে যে বিশ্বাসকে লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ দাঁড়ালো তার বাহিরের বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরের বিশ্বাস বাহিরে ছিল না। রব বুঝাতে চাইলেন তোর ভিতর আর বাহির মিল নাই, রসুলের মুসল্লি হয়ে জাহান্নামী। নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। অর্থ দাঁড়ালো বাহির আর ভিতর মিল না থাকলে ভাব ভঙ্গি ধরে, এই ভাব ধরেই জান্নাতে যাওয়া যাবে না যদি ভাবের ভিতরে, যদি ভাবের আড়ালে ভিতর ঠিক না থাকে। আমার ওয়াজ বুঝছেন? এতক্ষণ কথা বুঝছেন? তাহলে বুঝাতে চাইলাম রসুলের মুসল্লি হয়ে জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন রসুলের জুব্বা নিয়ে জান্নাতে না জাহান্নামে? অপরাধ ভিতরে যে বিশ্বাস ছিল ওটা বাহিরে ছিল না, আর বাহিরে যে বিশ্বাস দেখাতো ওটার বিশ্বাস ভিতরে ছিল না। এই ভিতর আর বাহির মিল নাই, সে জাহান্নামী। এখন আপনারা যে বাহিরে যে ভাব ধরছেন, এই ভাবের বিশ্বাস ভিতরে আছে না নাই ওটা আমরা জানবো, নাইলে কিন্তু আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। এটা পরিষ্কার। এই যে আপনার ওয়াজ করে বোঝানো লাগবে এটা না, পরিষ্কার। আপনার ভাবের সাথে ভিতরের মিল নাই, আপনি যে কোনো ইমামের মুসল্লি হন আপনি জাহান্নামী। পরিষ্কার? পরিষ্কার? আচ্ছা, কেন বললাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কেউ রাগ করবেন না বাবা, আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি বুঝেন। এই যে আপনারা এখানে বসে রয়েছেন অনেকে, আমিও দাড়ি রেখেছি, আপনারাও দাড়ি রেখেছেন, উলামায়ে কেরাম সবাই দাড়ি রাখছি। আপনারা মনে করতে পারেন শিয়ারে ইসলাম, এই দাড়ি রেখেছি এই ভাব ধরেই জান্নাতে চলে যাব। আপনার এই চিন্তা ভুল। আমিও দাড়ি রেখেছি। আজকালকের এই সমাজের বহুত হিন্দু ভাইয়েরাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? ভাব তো হেও ধরছে, বুঝেন আমার ওয়াজ? ভাব তো আপনি ধরছেন, বাপ এও ধরছে। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা স্মার্ট ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়, ও বোধহয় সব থেকে বড় জান্নাতি। আপনার চিন্তা ভুল। এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। শিখ, শিখের মাথায় পাগড়ি দেখছেন? সত্য কথা বলেন, দেখছেন? দেখছেন কত ডিজাইন করা, কত বড় পাগড়ি ধরে, তো ভাব কি হে কম ধরছে? কথা বলে না কেন? বাপ কম ধরছে? আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা টুপি দিয়া উপরে বড় একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়, ও বোধহয় সব থেকে বড় জান্নাতি। এই জায়গায় আপনার চিন্তা ভুল। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, এমনকি আমার চাইতে লম্বা জুব্বা পরে মাথার একেবারে তালুতে সুন্নত আদায় করে মাথার চামড়ার সাথে লাগাইয়া মাথার তালুতে টুপি দিয়া উপরে বড় রুমাল দিয়া যারা বসে থাকে তারা অধিকাংশই ইয়াহুদি। কথা বলেন না কেন? ইয়াহুদিদের টুপি দেখছেন নি? মাথার তালুতে এখানে দেয়, দেখছেন না? লম্বা জুব্বা পরে। তো আপনারা কি বুঝলেন? ভাব আপনি ধরছেন, ভাব তারাও ধরছে। কি ভাব ধরে বসে রয়েছেন এখানে? আপনারা বলতে পারেন হুজুর সব আছে, তাদের কাছে তো তাসবিহ নেই, আমাদেরকে তো তাসবিহ আছে। এই জায়গায় আপনার চিন্তা ভুল। আপনি তো পাবলিকরে দেখাইয়া দেখাইয়া তাসবিহ পড়েন, আর এই সমাজে অনেক ব্রাহ্মণ ভাই আছে, ব্রাহ্মণ হিন্দুদের, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো পাবলিকরে দেখাইয়া পড়ে না। তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের এতটুকুন ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখছেন নি? বলেন, কথা বলেন। কালারিং করে একটা ব্যাগ এতটুকুন নেয়, এর ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। তো আপনি পাবলিকরে এখানে রাইকা দেখাইয়া দেখাইয়া তাসবিহ পড়েন, ও গোপনে গোপনে পড়ে, ভাব তো হ্যাঁ বেশি ধরছে। কথা বলেন না কেন? আমি বোঝাতে চাচ্ছি আপনাদের এই অন্তরের চক্ষুটা খুলে দিতে, এই ভাব ধরে কই যাইতে চান? তাহলে বোঝা গেল পাবলিকের দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, তাসবিও আছে, আমারও আছে, সবারও আছে। ব্যবধান করতে হবে এক জায়গায়, শুধু বিশ্বাসের জায়গায় তাওহীদ আর রিসালাত, আদর্শিক দিক থেকে উত্তম আদর্শ যদি না থাকে এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে
আওয়াজ করে বলেন যাবে। এতটুকুন কথা বুঝছেন? আমার মনে হয় সকলে বুঝতে পারেন নাই। আমার ওয়াজ কিভাবে বুঝেন একটু হাত তুলে দেখান, কারা কারা বুঝেন নাই। আমি তো জানি তো এটা বুঝেন নাই, বোধ হয় কে বুঝেন নাই। মোটামুটি কথা বললাম 33 মিনিট, এই যে দেখতেছি, কিন্তু কেউ বুঝে নাই। তাহলে তো আমাকে এখানে বসার দরকার নাই, যে বুঝাতে পারবে তার দরকার। বুঝেন নাই? বুঝেন নাই? এখন আমি বুঝাচ্ছি। তাইলে ওই যে বুঝেন নাই বলছেন এর জন্য বুঝাচ্ছি, নাইলে আমরা অন্যভাবে কথা বলতাম। এই যে ভাব ধরে বসে রয়েছেন, কেউ রাগ করেন না। এই যে ভাব, এই ভাব ধরে এই সমাজ নষ্ট করছেন আপনারা, এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। এই যে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, এই সমাজ নষ্ট করেছেন আপনারা। খবর নিয়ে দেখেন আপনাদের বৃহত্তর এলাকায় অনেক লোক আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, দাড়িও রেখেছেন, তাসবিহ পড়েন। কসম রব্বে পাকের জাতের অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করার পরেও, দাড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? সমাজ নষ্ট করেছেন আপনারা। এই ভাব ধরে বসে রয়েছেন এখানে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করছে। কোরআন বলছে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের জন্মদাত্রী মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, এই সমাজের যে কোনো সেক্টরের, যে কোনো জায়গার ব্যক্তি হোক না কেন, মুসলমান পরিচয় দিয়ে সমাজে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই সমাজে? বলা লাগবে নাই। ভাব ধরছেন কেন এখানে? কি উদ্দেশ্য? এখানে হয়তো থাকতে পারেন কোনো অলিয়া উলিয়া, আল্লাহর বুজুর্গ থাকতে পারেন, যে সুদও খায় তাহাজ্জুদও পড়ে থাকতে পারে। কেউ কেউ থাকলেই বরকতি হাতকে দেখাইতে পারবেন যে আপনি কামলা নাই। কি অলিয়া উলিয়ার সমাজে আজকে আমার আনছে এরা, সব আল্লাহর ওলি। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এগুলো সমাজে নাই। সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক লোক বসা, কেউ রাগ করবেন না। আযান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। ঠিক কিনা জোরে বলেন? নাই? আর 4 দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলকুরি, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? এগুলো এই সমাজে নাই। এই সমাজ ব্যবস্থাটাই নষ্ট। আর ভাব ধরে বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো। এজন্য বলেন সমাজ নষ্ট করছে কে? কথা কয় না কেন? লজ্জা হচ্ছে আপনাদের? সামনে গেলে দেখবেন আপনার মধ্যে কত নম্বরই আছে। সমাজ নষ্ট করেছি আমি আর আপনি। করবেন না, শুনেন। যারা ভিলেজ পলিটিক্স করেন, রাগ করবেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, সব খারাপ না, ভালো মানুষ আছে। এমন এলাকায় এমন মাতবর আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এগুলো নাই। পঞ্চায়েত নষ্ট করছে কে? কোন আমরা? কোন আমরা? বলেন, আমরা বলেন। এমন লোক আছে হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এমন লোক নাই? বলেন নাই? পঞ্চায়েতের এমনও আছে একটা বিচার 1 তারিখে শেষ করা যায়। বড় মাতবর এটার 5টা ডেট দেয়, 5 ডেট, প্রত্যেক ডেটে 1000 করে লাগবে। কথা বলেন না কেন? আপনারা শয়তান চিনলেন না। আপনারা শয়তান চিনলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান। আপনার ভাব ধরছেন না।
8-10 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে ফাত্তর মারে, দেখছেন নি? কথা কয় না কেন? আপনি যে শয়তানরে 8 লাখ খরচ করে পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে এই লস্কর চালায় আইসা চা খাইয়া বিচার করে নাই। কথা কয় না কেন? কথা বলেন। করছে? চার দোকানে বসে বদনাম করছে, এ এলাকায় সুদের কারবার করছে, এরপরে 8 লাখ খরচ করে ওরে মারতে গেছেন আপনি কঙ্কর, ওরে মারতে গেছেন পাথর, অথচ এর চাইতে বড় শয়তান পড়ে দিছে গ্রামে। তাহলে পাথর যদি মারাই লাগে মক্কায় আগে নয়, গ্রামে আগে। বসে রয়েছে এখানে অলিয়া উলিয়ার মতো। আমি নিয়ত করছি যেন কিয়ামত অবধি যদি আপনারা বাইচা থাকেন আর আমিও বাইচা থাকি, আর যেন এরা আমার দাওয়াত না দেয়, যেন আশেপাশে আমার নাম না আসে, এই নিয়ত করে বসছি। এখন বেশিও বলবো না, আবার বেশি বললে তো রাত্র চলে যাবে অনেক। মূল কথা আমরা সংক্ষেপ করে দেব। এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে, এগুলা যদি সমাজে থাকে, শিরিক বিদআত তো ইবাদত। আপনি তো মানুষই না, আপনি আগে মানুষ হন, এরপরে ইবাদতে আসেন। ওখান থেকে বিদআত বন্ধ করে দিব, ইমান থেকে শিরিক বন্ধ করে দিব। আপনি আগে মানুষ হন। কথা বুঝতে পেরেছেন? আপনি আগে মানুষ হন। এমনও লোক আছেন বাবা, 2 হাত জোড় করে বলছি, রাগ করবেন না, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতো পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে রুটিন মতো আল্লাহর নামের জিকির করে, এরপরে কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে করে আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? সমাজে নাই? শয়তান মক্কায়, কোথায়? সবাই বলা লাগবে। এই যে আপনারা বলতেছেন না, কিন্তু গ্রামে না, কোন এলাকায়? শয়তান কই? আরে শয়তান চিনলেন না? গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে, পাথর মারতে মারতে বেচারা রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান রাগের ঠেলায় 8-10 লাখ খরচ করে আইছি, আর শয়তান তুই বেজার লাগাই রাখছস, জুতা খুললে মারতেছে। আপনি বলেন, আপনি যেই শয়তানরে জুতা খুললে মারতে গেছেন, এই শয়তান কোনোদিন কারো আইল কাটছে? কথা কয় না কেন? তাহলে এই শয়তান আইল কাটে নাই, হেরে 8 লাখ খরচ করে মারতে গেছেন। আর ওর দিনে শয়তান আইল কাটিয়া মসজিদে সবার আগের কাতারে বসে তসবিহ পড়তেছে। আল্লাহ কয়, শয়তান খবর কি? তুই পাবলিকের আইল কাটিয়া এখন আমারও কি আমার সাথেও শয়তানি করতে আইছস? এজন্য বাবা, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না, আদর্শ আর চরিত্র ঠিক করা লাগবে। পরিষ্কার বলেন সবাই, পরিষ্কার? আচ্ছা, কেউ রাগ করবেন না। এই যে ভাইগুলা অনেক চমৎকার করে মসজিদের আয়োজনে একটা প্রোগ্রাম করাচ্ছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মসজিদ অনেক চমৎকার দেখলাম, আরো সুন্দর হোক এটা চাই। এই মানুষগুলা মসজিদের ভালো চায় নাকি না খারাপ চায়? সবাই বললেন না যে? এজন্য একটা প্রোগ্রামের আয়োজন করেছে। ভালো মসজিদের দায়িত্বশীল ভালো মানুষ হওয়া দরকার, কিন্তু আপনারা এমন করেছেন, সব না, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। খবর নেন, বৃহত্তর দুনিয়ায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, সব মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। সব খাইয়া বসে রয়েছেন এখানে অলিয়া উলিয়ার মতো, আর এই বয়সে নাকি জান্নাত এত সহজ। আমি জানি আপনাদের খারাপ লাগতেছে, তা আমি করব কি? রব কি বলতে চায় শুনেন না, সামনে খারাপ লাগতেছে আপনাদের? সমাজ নষ্ট, সমাজ বিকারগ্রস্ত। শোনেন, সমাজ এভাবে থাকুক আপনারা চান না? এখান থেকে বের হওয়া লাগবে। কথা বলেন না কেন? বের হওয়া লাগবে। এই বের হতে গেলে আমাদের আদর্শ পরিবর্তন করতে হবে, আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। এই আদর্শিক দিক যদি পরিবর্তন করতে হয়, লাগবে রাসূল পাকের আদর্শ, আর লাগবে আল্লাহর তাওহীদ। এই তাওহীদ
এবং রিসালাত পূর্ণাঙ্গ যদি কমপ্লিট হয়ে যায়, তখন চরিত্রের মধ্যে কোনো ভুল থাকলে রব বলেছেন আমি 8 দল মানুষকে সবথেকে বেশি ভালোবাসি। এর মধ্যে এক দল হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবাকারী হয়, যারা পবিত্র হয়, তাদের হাজারো অপরাধ থাকলে আমি ক্ষমা করে দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিনা শর্তে নয়, শর্ত আছে। শর্ত হলো তারা যদি তাদের জিন্দেগিতে শিরিক না করে, তারা যদি তাদের জিন্দেগিতে শিরিক না করে, শিরিক মুক্ত ঈমান যদি থাকে, বিদআত মুক্ত আমল যদি কমপ্লিট থাকে, ওর হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি। আর আপনার ঈমান আছে, শিরিকও আছে। মনে রাখবেন শিরক, ঈমান হলো এক, ঈমান সংখ্যায় এক। এর ডাইনে আপনি যত জিরো দেন, 0 0, একটা শূন্য দিলে 10, দুইটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য দিলে 1000, আরেকটা শূন্য দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1 লাখ। কিন্তু আপনার এত যে শূন্য ইবাদত, সব ইবাদত আপনার বাড়তেছে ঈমান থাকবার কারণে। এখন ঈমান ছিল 1, ডাইনে শূন্য, ইবাদত 1 লক্ষ পৌঁছে গেছে। এখন আপনার ঈমান নাই, মানে 1 নাই। শূন্যর দাম আছে বলেন? তাহলে আপনার ইবাদতের কমতি নাই, ইবাদতের অভাব নাই, কিন্তু যে ঈমান ছিল 1, তা নষ্ট করে দিয়েছেন শিরকের মাধ্যমে। আপনার কোনো ইবাদত কবুল হবে না। মুআয ইবনে জাবালকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে বলবো। রাসূল এসে আসলেন, মুআযকে বললেন, তোমাকে আমি 10টা কথা বলতে চাই, এই 10টা বিষয় তোমাকে মনে রাখা লাগবে। 1, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই জাতির চরিত্র সংশোধন করতে চান? কারণ মানুষ আজকাল এই দুনিয়ার মানুষ বিদআত করে সুন্নত মনে করে, আর সুন্নতকে মনে করে বিদআত। কথা বলেন না কেন? সবাই বলেন। ইবাদত আল্লাহর কদমে সেজদা করা ইবাদত। কি? কথা বলেন না। সেজদা এটা কি? সবাই বলেন সেজদা ইবাদত একমাত্র কার জন্যে? কার জন্যে? এমনকি রাসূলের নামেও যদি কেউ ইবাদত করে, ও 100% জাহান্নামী। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ইবাদত যদি আল্লাহর জন্য হয়, তাহলে সেজদা হবে কার জন্যে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কেউ যদি তার বাপকে সেজদা করে, কেউ যদি তার মাকে সেজদা করে, সওয়াব হবে না গুনাহ? সবাই বলেন। ঈমান ইবাদত মনে করে যদি এই পৃথিবীর সবথেকে বড় ইমাম কাবার ইমামকে যদি কেউ ইবাদত মনে করে সেজদা দেয়, ইবাদত হবে না ঈমান যাবে? কথা বলেন। ঈমান যাবে। কথাগুলো বুঝবেন। আবারও বলছি, বুঝবেন। পৃথিবীতে এই দুনিয়ায় সবথেকে চমৎকার আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ, নাকি? বাইতুল্লাহ যাওয়ার পরে আপনারা যখন বাইতুল্লাহ থেকে চলে আসেন, বাইতুল্লাহ যাওয়ার সময় মসজিদে নববীতে এবং মক্কার মসজিদ বাইতুল্লাহ আপনারা যখন যান, জুতা 2 মাইল দূরে খুলে রেখে যান, না জুতা হাতে করে নিয়ে একটা জায়গায় নিয়ে যান? সব রাইখা যান। ওখানে জুতা নিতে কি নিষেধ? ওখানে কি জুতা পায়ে দিয়ে কাজ করে না? কি বলেন? যেখানে আপনারা তওয়াফ করেন, ওখানে যারা কাজ করে, ওরা জুতা আছে না নাই? কথা বলেন না কেন? জুতা ছাড়া না জুতা সহ? জুতা সহ। এমনকি রাসূল বলেছেন, কারো জুতা যদি পবিত্র হয়, সেই জুতা নিয়ে যদি নামাজও পড়ে মসজিদে, নামাজ সহিহ। কথা বুঝতে পেরেছেন? জুতা যদি পবিত্র থাকে, এই জুতা পায়ে দিয়ে যদি মসজিদে ঢুকেও নামাজ পড়ে, নামাজ, কথা বলেন, সহিহ নামাজ। তাহলে বোঝা গেল পবিত্র জুতা নিয়ে মসজিদে ঢুকেও যদি নামাজ পড়ে, নামাজ হবে না হবে না? সবাই বলেন, সবাই বলেন। তা যদি সত্য হয়, জুতা পায়ে দিয়ে মসজিদে যাওয়া যায়, জুতা হাতে নিয়ে মসজিদে যাওয়া যায়। আল্লাহর একমাত্র ঘর হচ্ছে দুনিয়ায় কাবা ঘর, মসজিদ। আপনারা যখন মসজিদ থেকে বের হয়ে আসেন, সামনে মসজিদ রেখে পিছনে ব্যাক করেন না, যেদিকে মন চায় সেদিকে যাইতে পারেন। মসজিদের যে কোনো গেট দিয়ে বাইর হওয়া যায় না?
সবাই বলেন, সবাই বলেন। কাবাকে পিছন দিক দিয়ে বাহির হওয়া যায় না? সবাই বলেন যায় না? সবাই বলেন যায় না? তাহলে এই পৃথিবীতে সব থেকে দামি ঘর হচ্ছে কাবা। ওখানে যদি জুতা নিয়ে যাওয়া যায়, কাবাকে যদি পিছন দিকে রেখে বের হওয়া যায়, কাবার সামনে যদি জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায়, কাবার থেকে দামি কোনো জিনিস আছে? বলেন না আছে? তাহলে যারা বাংলাদেশ সহ প্রচলিত দুনিয়ায় মাজারের নাম করে মাজারে ঢুকাইয়া জুতা খুলে মাজারে ঢুকতে বলে, মাজারে সেজদা দিতে বলে, মাজারকে সামনে থেকে পিছনে বেক করে আসতে বলে, পিঠ দেওয়া যাবে না, এই সমস্ত যারা কথা বলে তারা মুসলমান বিরোধী না আল্লাহ বিরোধী? আওয়াজকে বলেন কি বিরোধী? যারা আল্লাহ বিরোধী কাজ করে ইবাদতের নামে তারা মুসলিম। কথা বলেন তারা মুসলিম? আবারও বলেন তারা মুসলিম। যারা ইবাদতের নাম করে মাজারকে ব্যবসা বানিয়ে সাজদার জায়গা করে ওখান থেকে পাবলিককে পিঠ না দেখিয়ে বুক দিয়ে বের করতে চায়, তারা মুসলমান নয়, কাফের। কাফের, কাফের। ঠিক কিনা জোরে বলেন? পরিষ্কার বলা লাগবে, পরিষ্কার। সন্দেহ আছে? কারো ভিতরে থাকলে হাত তোলেন। সন্দেহ আছে? তাহলে মনে রাখবেন, কথাগুলো বুঝবেন কি বলতে চাই। এখন আসুন আমরা সামনের দিকে সংক্ষেপ করে যাই, কথাগুলো দিল দিয়ে বুঝেন। কেউ যদি, আবারও বলছি, কেউ যদি কসম করে, আমি সামনে বলবো কথাগুলা, শিরক খাফি যেগুলো রাসূল বলছেন, আমি দাজ্জালের ইবনে ওমরকে বলছেন, আমি দাজ্জালের ফিতনার থেকে একটা জিনিসকে ভয় পাই। ইবনে ওমর বলেন, আমরা মসজিদে বসে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ রাসূল আসলেন, এসে বলছেন, সাহাবীরা তোমরা কি নিয়ে আলোচনা করো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ভয় পাচ্ছি দাজ্জালকে নিয়ে। রাসূল বললেন, তোমাদেরকে কি দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনার খবর দিব? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনার চাইতে আরো বড় ফিতনা আছে? সাহাবায়ে কেরামকে রাসূল বলছেন আছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলছেন, দাজ্জালের চাইতে বড় ফিতনা হলো শিরকে আসগর, শিরকে খাফি। কথা বুঝতে পেরেছেন? মানে কখন যে ঈমান চলে যায় বুঝতে পারে না, হাসতে হাসতে ঈমান চলে যায়, ইবাদত করতে করতে ঈমান চলে যায়, সেজদা দিয়ে ঈমান চলে যায়। এই জন্য রাসূল বলছেন তারা জানেও না তার যে ঈমান নাই। কথা কি বুঝতে পেরেছেন? শিরকে খাফি। আমরা আশা করছি এই কথাগুলো নিয়েও সামনে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন, কিন্তু সময় তো লম্বা করার কোনো সুযোগ নাই, রাত্র হয়ে যাইতেছে, অনেক কষ্ট হচ্ছে আপনাদের? কারো অসুবিধা হইতেছে? পিছনে যারা বসছেন, জায়গা থাকলে একটু বসেন না, বসেন, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? এখন আমরা সামনের দিকে যাই। এই শিরিক কথাগুলো বুঝবেন, বাবা রাগ করেন না। শিরিক থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, আল্লাহ বলেছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি ভালোবাসি তওবাকারীকে, আমি ভালোবাসি পবিত্র ব্যক্তিকে। এখন যারা বিভিন্ন কবরে বৈশা জট বেঁধে, চুল জট, দাড়ি জট, শরীরে গন্ধ, খাচ্ছে গাঁজা, পবিত্র না অপবিত্র? সবাই বলা লাগবে। আল্লাহ পবিত্র না অপবিত্র? অপবিত্র কোন জিনিস আল্লাহ পছন্দ করেন? বলেন করেন? এমনকি পেঁয়াজ খাওয়া জায়েজ, কিন্তু কাঁচা পেঁয়াজ মুখে দিয়ে রাসূল মসজিদে যেতে না করেছেন, কারণ এর মধ্যে একটা বু চলে আসে, রাসূল তাও না করেছেন। আর তুমি গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, বোতল ওগুলো নিয়ে বসে রয়েছে কবরের আশেপাশে, মনে রাখবেন এটা ইবাদত নয়, এটা প্রকাশ্য আল্লাহ বিরোধী। যারা আল্লাহ বিরোধী হয়ে যায় তাদের ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। পরিষ্কার? আচ্ছা, আমরা সামনে কিছু বলবো, আসুন আমরা ঈমান ঠিক রেখে এখন আমরা আজকের থেকে, আমাকে দুটা কথা দেন, চলার পথে শিরিক করব না। সবাই বলেন করব না। বিদআত করব না। বিদআত বুঝেননি আপনারা? বুঝেন না মনে হয়, দেখি না একটু সামনে যাই আমরা কিছু। বিদআত বুঝেন? আমরা শিরিক বিদআত করব না। আর যদি আমাদের অজান্তে শিরিক হয়ে যায়, আমাদের অজান্তে যদি বিদআত হয়ে যায়,
তওবার সুযোগ আসেনি? আমরা জীবিত না মৃত? জীবিত মানুষ আব্দুল কাদের জেলানির চাইতে দামি। আবারও বলছি, জীবিত মানুষ জুনাইদ বগদাদির চাইতে দামি। জীবিত মানুষ শাহজালালের চাইতে দামি। আজকে রাত্রে যদি শাহজালাল চান যে আমি আল্লাহর কদমে 2টা সেজদা দিব, পারবেন? বলেন পারবেন? আব্দুল কাদের জিলানী যদি চান আমি 1 খতম কোরআন শরীফ আজকে রাত্রে পড়ব, পারবেন? আমরা পারবো? কথা বলেন। আমাদের দেশের সব থেকে বড় সূর্য হেও পারবে? কথা বলে না, পারবে? পারবে। তাহলে এই হায়াতে জিন্দেগির অনেক দাম, হায়াতে জিন্দেগির অনেক দাম। মনোযোগ দিয়ে শোনেন। সুতরাং আমাদের চলার পথে যদি ঈমান এক ফুতুরি আসে, আমাদের চলার পথে যদি ইবাদতে ফুতুরি আসে, আমরা আল্লাহর কাছে তওবা করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। সবাই পড়েন না আমিন। আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন যদি আমরা শিরিক করে বেঈমান হই, বিদআত করে ইবাদত নষ্ট হয়, আমরা কালিমা পড়ছি নি? কথা বলেন। আমাদের পিছনে গুনাহ আছে? হ্যাঁ। এখন আমরা সামনে যাই। রব বলেছেন একজন ইমানদার যদি আমি পর্যন্ত পৌঁছতে হয়, এখন আমরা কালিমা পড়ছি তো সবার সামনে সাক্ষী হাজার হাজার মানুষ, নাহলে আমরা বেঈমান নাকি? কথা বলে না কেন? আমি বেঈমান, আপনারা? কালিমা পড়ছি। আসুন সামনে যাই, রব কি বলেছেন দেখেন। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও হাবিবুল্লাহ, এই পৃথিবীতে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাদের কমপক্ষে গুণ লাগবে 8টা। কয়টা? সবাই বলেন। আল্লাহ তাআলা কোরআনে 4টা গুণ বলেছেন, আর রাসূলে পাক হাদিসে আরো 4টা গুণ বলেছেন। এই 8টা গুণ যারা অর্জন করবে, ইন্তেকাল করতে দেরি হবে। রাসূল বলে দিয়েছেন, ফাদাখালাল জান্নাত বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি দারুস সালাম নামক জান্নাতে যেতে 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। গুণ কয়টা? সবাই বলেন না, সবাই বলেন। কোরআনে কয়টা? হাদিসে কয়টা? আমরা একটা করে শুরু করি নাকি? যতক্ষণ যাওয়া যায়। আপনারা চিন্তা করতেছেন মনে রাত্রে ছাড়তো না মনে। আরে শুক্রবার আমারও তো কাম আছে, ঢাকায় যাওয়া লাগবে, ছেড়ে দিব, বেশি সময় নিতাম না। কয়টা? সামনের দিকে যাই। এখন দেখবেন এই গুণগুলো আপনার আসেনি। যদি থাকে তে মনে করবেন আপনার ইবাদতে প্রবলেম, ওগুলো বাদ দেওয়া লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, গোলাম রে আমি আল্লাহর গোলামের দুনিয়ার জমিনে
চলার পথে 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? ওরে বাবা, সবাই বলেন না, সবাই বলেন অহংকার করতে পারে। আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন, কিছু কইলেই কয় না, এটা রেডি। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, সম্পদের মালিক, কল কারখানার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়ে দিয়েছে, ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছে। আপনি যদি সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? আর যদি কেউ অহংকার ছেড়ে দেয়, নিজেকে মাটির মতো বানাইয়া নেয়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক না? এজন্য আল্লাহর গোলাম দাবি করলে আল্লাহর গোলামের 1 নাম্বার কোয়ালিটি অহংকার করা যাবে। বলেন না যাবে? শয়তান আজাজিল, সূরা আল বাকারায় আল্লাহ বলছেন তার কথা, আজাজিল সে পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহকে সাজদা করেনি, ইবাদত কম ছিল না, শুধুমাত্র আল্লাহর সঙ্গে একটা শয়তানি করে বলেছে, আল্লাহ আপনি কিভাবে বুঝলেন? সালসালিম মিন হামাইম মাসনুন, মানুষকে পচা দুর্গন্ধ কাঁচা মাটি দিয়ে তৈরি করছেন আদমকে। আমার সোসাইটিতে বাদে, আমার ইজ্জতে লাগে এই পচার মাটি দিয়ে তৈরি করা আদমকে সাজদা করতে। আমার একটা ইজ্জত আছে না, আমি দিতে পারবো না। এই কথা বলছে রব তাকে একবারে নামিয়ে দিয়েছেন, 1 দিন 2 দিনের জন্য নয়। পৃথিবী যতদিন থাকবে শয়তান ততদিন শয়তান থাকবে, জান্নাত জাহান্নাম যতদিন থাকবে শয়তান ততদিন শয়তান। অপরাধ অপরাধ সবাই বললেন না? অহংকার করা যাবে? যারা মাদ্রাসায় পড়ো ভাই, ছাত্র, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ক্লাসের ফার্স্ট বয়, তুমি খুব ভালো পড়ালেখা পারো, আল্লাহর ওয়াস্তে 2 হাত জোড় করে বলছি রে ভাই, তুই অহংকার করিস না। তুই মালফুজাতে দারুল উলুম দেওবন্দ খুলে দেখবি, অহংকার করবার কারণে দারুল উলুম দেওবন্দের 1 নাম্বার ছাত্র, সব ক্লাস 1 নাম্বার, দাওরে হাদিসে 1 নাম্বার, ওই ছাত্রকে সাহারানপুরে বুখারীর জন্য দেওয়া হয়েছিল, আল্লাহ তাকে হোটেলের বয় বানাইয়া ছেড়ে দিচ্ছে, শুধু অহংকারের অপরাধে। এজন্য আল্লাহর ওয়াস্তে অহংকার করতে যাইও না। দেখবা ক্লাসের একবারে ফেল ছাত্র পিছনে বসে, আল্লাহ তাকে ইজ্জত দিয়া সমাজে বড় বানাইয়া দিতে পারে, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে? সবাই বলেন যাবে। এতটুকু মনে রাখবেন। আপনাদের এলাকায় খবর নেন, অনেক লোকের দেখবেন আজকালকে নতুন পয়সা হইছে, আগে পয়সা পাতি ছিল না, এলাকার নতুন পয়সাওয়ালা, টাকার মালিক হইছে নতুন। ওরে আল্লাহ, টাকার গরমে এখন দেখবেন এলাকার সাধারণ পাবলিক রে চিনেই না। এগুলা নাই, থাকবে না। আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকার খবর নেন, এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে, মানুষের ফ্যাক্টরিতে কাজ করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলেমেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন কে? অহংকার করা যাবে? এতটুকুন বুঝছেন? এখন যদি আমি শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই নিয়ে যদি আলোচনা শুরু করি আমাদের লাগবে 3 ঘন্টা। কয় ঘন্টা? এজন্য এটা রাইখা দিলাম, শুনেন না, বলতেছি তো। এই সম্পর্কে আলোচনা ইন্টারনেটে আছে, ডাইরেক্ট 3 ঘন্টা। শুধু অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এত সময় নাই। শুধু বললাম অহংকার করা যাবে, কারণ আমরা 8টা বলতেই বতো, এজন্য বললাম, শুধু একটু মনে রাখবেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়া ইযা
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত চুগলখড়ি সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলতেছেন না, কিন্তু গালি দেওয়া যাবে। আপনারা দেননি না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেটা, হ্যাঁ কি ফেরেশতায় বসে রইছে। গালি দেওয়া যাবে। কেউ যদি আমাদেরকে গালি দেয়, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, আল্লাহর গোলামের কোয়ালিটি, সে গালি দিবে না, বরং তার জন্য শান্তির দোয়া করবে, তাকে সালাম দিবে। কি দিবে? সবাই বলেন। একটু আগে মোহতারাম সালামের কথা বলে গেছেন, ঠিক বললাম না? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়? সালামের কথা যেহেতু আসছে, আর হুজুরও বলেছেন আপনারা আমাকে অনুমতি দিলে, আমি তো কোরআন থেকে কথা বলতেছি, অনুমতি দিলে আমি একটা হাদিস বলতাম, আগে নাহলে আমরা এদিকে চলে যেতাম। ঠিক আছে তো? ঠিক আছে। রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শামাইল তিরমিজির হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী সরকারে কায়নাত ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। রাসূল পাক যেন আমাকে দেখতে না পান। তোমার আওয়াজ কমতেছে এখানে, আমি কম পাচ্ছি, আমি জোরে কথা বলতে হবে। রাসূল পাক যেন আমাকে দেখতে না পান, তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়ে সর্বপ্রথম আমি তাকে সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা আগামীকালকে কেমন? আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগির স্বপ্ন ছিল আমি রাসূল পাককে আগে সালাম দিব, কিন্তু আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে কলিজার টুকরা রাসূলকে আগে সালাম দিতে পারলাম না, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতেন। জোরে বলেন। রাসূল আগে আম্মা জান আয়েশাকে সালাম দিতেন। এর অর্থ হলো, এর অর্থ নাই, এর অর্থ কি? এর অর্থ হলো আপনার সামনে কেউ ছোট হোক বড় হোক, ছোট লোক বড় লোক, সুইপার মুচি রিক্সাওয়ালা, সে যদি মুসলিম হয়, আপনি যেই হন তাকে সালাম দিবেন। ঠিক তো আমি জানি, ইনশাআল্লাহ কন, হেরা কই ঠিক? ঠিক কি আমি ভুল কইতেছি? ইনশাআল্লাহ বলেন। আসলে আপনারাও আমার চিনেন না, আমিও চিনি না, এই জন্য বুঝতেছেন না কিছু। বৈশা রয়েছেন তো, দেখেন না, 11:30 হয়ে গেছে, কিন্তু শোনেন না, কিন্তু কষ্ট তো হইতেছে, আমি দেখতেছি। অসুবিধা হয়? হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতাছে। হইতাছে কইছি, এর হাত তুলছে, তাহলে আমি ওয়াজ করবো কেন? সারা রাত আসেন, কই কি তাবারুক কইছে আমার ভাই, সব তাবারুক ঠান্ডা হয়ে যাব পরে। তাবারুক কে খাইব? তাবারুক লাগতো না? কই কি এরা কই লাগতো না, এরা কিছু কয় না। তাবারুক লাগবো, এরা আসতে কইতেছে। আসুন, খুব সংক্ষেপ বাবা। রাসূল আগে আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো যে কেউ যে কাউকে, বড়রাও সালাম আগে দিবে। 1 2 নম্বর হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল হচ্ছেন স্বামী, আয়েশা স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। এর শিক্ষা হলো নাই, এর শিক্ষা হলো স্বামী
বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিবে বউরে। এটা কইল না ঠিক মতো, ইনশাল্লাহ বলেন না। এখান থেকে দুটো শিক্ষা, এক নম্বর স্বামী সালাম দিবে বাহির থেকে গেলে বউরে। 2 নম্বর শিক্ষা হলো বাহির থেকে যিনি ঘরে ঢুকবেন সালাম বাহির থেকে ঘরের লোককে দিবেন। রাসূল তো বলেছেন ঘরে থাক আর না থাক আপনি দরজায় দাঁড়াইয়া আহলাল বায়াত বলবেন, ঘরকে সালাম দিবেন। রাগ করবেন না, 2 হাত জোর করে বলছি, কিন্তু আমাদের আজকালকার সমাজের, হ্যাঁ এটারও অল্টারনেটিভ হাদিস আছে, কিন্তু আমি যেটা বলছি এটা সহিহ। এখন আমাদের সমাজে হয়েছে কি, টিচাররা ছাত্রদেরকে সালাম দেয় না, ছাত্ররা উস্তাদের সালাম দিতে হয়, উল্টা সালাম না দিলে পিডায়। কথা কন না কেন? আমি তো হুজুর না, তুই আমার সালাম দিবি না? আপনি তো বাহির থেকে ঘরে গেছেন, সালাম তো আপনি দিবেন। কথা বলেন না কেন? ভাবদেরি বসে রয়েছেন আপনি। এজন্যে বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিবে কারে? সবাই বলেন না, আপনারা সালাম দিবেন, সালাম দিবেন, স্ত্রীরে সালাম দিবেন। আওয়াজ কম দিতেছে কেন? স্ত্রীকে সালাম দিবেন। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন রাসূলে পাককে, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে আওয়াজ করে, আল্লাহ তাদের জন্য 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। হাদিসে কুদসি। এবার বলছি মেডিকেল সায়েন্স, কোরআনিক সায়েন্স। মেশকাতের বাবের নাম বাবু তিব্বে ওয়ার রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মন খুলে ভালোবেসে আবেগ নিয়ে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। তাহলে সালাম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এখন সত্য কথা কন, আপনারা স্ত্রীরে সালাম দেননি, মিথ্যা কথা বলা মহাপাপ। দেন না কেন? বলছি সালাম দেন না কেন? মনে থাকে না তো। তোমার বউ নাইতে কি হয়েছে? এতগুলা মানুষের কারো বউ নাই? তোমার বউ না থাকলে বাসায় গিয়ে আর কেউ সালাম দিবা, যারে পাইবা তারে সালাম দিবা, শুধু বউ নিয়ে বসে থাকবে কেন? সালাম দিবেন তো? আপনারা দেন না কেন এটা কোন? হ্যাঁ, লজ্জা। ওরে আল্লাহর লজ্জা। বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে পিডাইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন পিডায় তখন লজ্জা কই থাকে? ওই দিন একজন আমারে বলল, বউরে পিটাইতে পিটাইতে মারতে মারতে বউরে কইতাছে তুই আমারে আব্বা কো। চিন্তা করছে, বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তোর ফায়ের ধরি তুই আমার বাপ, এবার ছাইড়ে দে। এ বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনোনি আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছাইড়ে দিচ্ছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইয়া তোমার লাভ হয়েছে কি? এই কামটা তো আমিও করছি না। হে বউরে পিটাইয়া বাপ ডাকাইয়া এবার মসজিদে গিয়া তসবিহ পড়তেছে। আছে না নাই? বলেন আছে না নাই? বউরে পিটাইবার সময় লজ্জা করে না। এজন্য আর যাই করেন সালাম দিবেন, আজকে থেকে সালাম দিবেন। এই যে মুরব্বীর এখানে বসে রয়েছে, এই যে এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, দেখেন আপনারা, এরা হাসতেছে, এরা চিন্তা করতেছে রে বাবা যে ওয়াজ করতেছ 50 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই বউ আবার কি মনে কইরা যদি আমার ফিডায়। বউ যাই মনে করো আপনি সালাম দিবেন, আমাকে কথা দেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আজকে অসুবিধা রেখে দেব, সালাম দিবেন তো? আজকেই বাসায় গিয়ে দরজায় দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা হেরে আজকে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, হুজুর যে লস্কর চালা ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ সালাম চলবে ইনশাআল্লাহ, সবাই দিবেন ইনশাআল্লাহ। এই যে বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ, যারা বিয়া করতে আরো 30 বছর লাগবে,
আর যারা বিয়ে করছে আমি এদেরকে কইতেই পারি না, মনে হইতেছে এরা বউর সাথে দুশ্মনী। তো বিয়ে করছিলেন কে রে বাবা? অস্ত্র রয়ে গেছে গা সামনে, শুনেন না, সালাম দিবেন। হাদিসের 4টা অংশ, একটা হচ্ছে সালাম, 2 নম্বর শব্দ হলো আপনি যদি চান আপনার ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানী, বড় বড় বুজুর্গ আপনার পরিবার থেকে জন্ম নিক, চান না? চান না? তাহলে ফ্যামিলি বন্ডিং, স্বামী স্ত্রী সম্পর্ককে চমৎকার করতে হবে। যেমন সম্পর্ক ছিল আয়েশা এবং রসুল পাকের, যেমন সম্পর্ক ছিল খাদিজা রসুল পাকের, যেমন সম্পর্ক ছিল ফাতেমা হজরতে আলীর, এমন সম্পর্ক যদি তৈরি হয়, হয়তো জন্ম নিবে হাসান হুসাইনের মতো সন্তান, হয়তো জন্ম নিবে এই পৃথিবীতে আব্দুল কাদের জেলানির মতো সন্তান। এই জন্য বাসায় গেলে, এই পৃথিবীতে তো একজন আর একজনকে ছাড়া বাঁচতে পারে না, স্বামী আর স্ত্রী। এই জন্য বাসায় গেলে মাঝে মাঝে স্ত্রীকে, কারে? স্ত্রীকে, নিজের স্ত্রীকে মাঝে মাঝে ভালোবেসে মোহব্বত করে নিজের হাত দিয়া একটু খাওয়াইয়া দিয়ে। ঠিক কি আমি কম জানি? ইনশাল্লাহ কন, বলেন ইনশাল্লাহ। কি বলছি বলেন তো? স্ত্রীকে, এখানে উলামায়ে কেরাম বসা, জিজ্ঞাসা করেন তো হাদিসে আসেনি বাবুল আকলে ও শুরবে, খুলেন খুলেন তিরমিজি, দেখেন তো আসেনি। আম্মা জান আয়েশা বলছেন আমার মনে পড়ে না কোনোদিন এভাবে, আমার মনে পড়ে না যে আমি রসুলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খেয়েছি। পুরা জিন্দিগি তো রসুল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি। এমনকি রসুল পুরা জিন্দেগি আয়েশাকে কুলে করে ঘুম পাড়াইয়া দিয়েছেন। আপনারা নতুন শুনতেছেন যে রসুল যদি আয়েশাকে খাওয়াইয়া দিতে পারছেন, আপনারা পারবেন না? না, বুঝলাম না। এরা বউরে খাওয়াইবার কথা কইছে, এরা কোনো কথা কয় না। এরা বউরে দেখতেই পারে না। ওয়াজকে উল্টাইয়া দিমু এখন, এমন ওয়াজ শুরু করে দিমু এখন সারা বউর পক্ষে। বউ যদি বাসায় কাজ করান, ঘর ঝাড়ু দেওয়ান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখেন, সব আপনি করা লাগবে। এমনকি এমন ওয়াজ জানি বাচ্চারে দুধ পর্যন্ত আপনি খাওয়াইতে হইবে। কোত্থেকে আইনে খাওয়াইবেন আপনি জানেন, হেডে ওয়াজ করে দিব এখন। এখন সত্য কথা কন, হে ওয়াজ করুন না আপনারা খাওয়াইবেন? সবাই বল খাওয়াইবেন ইনশাল্লাহ, বলেন। সাফাসাফি করে ফাটতেছিলেন। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইন, ভালোবেসে খাওয়াইন, মহব্বত পয়দা করে দিবেন কে? মুরব্বী বাবারা চিন্তা করতেছে, খাওয়াইবার কথা কইতেছে, মারতেও তো ভারে আজকে, বিষ খাওয়াই মাইরে ফেলাইতেছি বোধ। খাওয়াইয়েন। আর জোয়ান যারা বসছো, তোমাদের আওয়াজে তো আমার লজ্জা হইতেছে। জোয়ানদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে, লস্কর চালার মুসলমান। আমার সন্দেহ হইতেছে আপনারা নিজের হাতে ভালোবেসে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না মনে হয়। আপনারা ভালোবেসে মোহব্বত করে মুখে উঠাইয়া আদর করে খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? দেখতেছেন এরা কত খারাপ হইছে। এতক্ষণ ওয়াজ করলাম ভালো কথা, খাওয়াইতো না। আরেক বেচারার কথা কইছি, কই খাওয়াইবো? বিয়ে করছে একটারে খাওয়াইবো আরেকটারে, বউ কি তোমাদের মুসলমানে দিতে পারে না? কি শুরু করছে? সমাজকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ জানে মহিলারা কি ওয়াজ শুনতেছে, মাইর খাইতে পারেন বাসায় গিয়া। জাগা এগুলার বলতেছি না আজকে। একটু কি সুযোগ আছে আপনাদের আগে আসার? যদি থাকে, আমি বলতেছি না আপনারা আসেন, যদি সুযোগ থাকে একটু আসেন না, আসেন না একটু আগাইয়া, একটু আসেন না, একটু একটু। আমি উঠতে বলছি না, কিন্তু উঠলে ঝামেলা আছে। বসে বসে আসেন, বসে রয়েছেন ভালো কথা, বসে রয়েছেন, আসেন একটু একটু, আসেন না একটু আসেন। ভালো আছেন ভাই? আসেন না, জায়গা হচ্ছে না এজন্য বলছি তো। আসেন আসেন আসেন। এ উঠলেন কেন? আসেন। আসেন না, বসেন, উঠবেন না কিন্তু। বসে রয়েছেন ভালো কথা।
মাশাআল্লাহ, যা জায়গা আছে বসছেন, ঠিক আছে ভাই, দাঁড়ায় থাইকোন, একটু সুযোগ থাকলে আসো, আমি শেষ করে দেবো এখন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণে আমরা কথা বলছিলাম, মনোযোগ দিয়ে শোনো মুসলমানেরা। তাহলে বাসায় মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। পরিবারকে সুন্দর করে দিবেন কে? আওয়াজ করে বলেন না। মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীকে ওই যে হাতের নখ আছে না, হাতের নখ, পায়ের নখে একটু মেহেদি লাগাইয়া দিবেন, ডিজাইন করবেন, বিউটিফাই করবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, স্মার্টনেস বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা চিন্তা করতেছি, এটা শূন্য হাদিসে আসে না, বানাইয়া কইতেছে, বানাইয়া বলতেছে না। আপনি আপনার স্ত্রীকে, রসুল কোরআন বলছে জিনা, আপনার জিন্দগির সৌন্দর্য হচ্ছে আপনার স্ত্রী। আপনি স্ত্রীকে নিজের মতো করে সাজান ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। যদি স্ত্রীর চুল আছে না, চুলকে যদি কালারিং করা লাগে, পারবেন না? দেখি কিছু কইতেছেন, কেন করবেন না? কেন? কে বলছে? ওয়াজ করতেছি আমি, আর গুনাহ হইতেছে আপনাদের। হাদিসে রাসূল পাক বলেছেন, কালো কালার ছাড়া, কালো, আবার বলছি কালো, কালো কালার হারাম, কালো কালার নাজায়েজ, কালো কালার ছাড়া সকল কালার চুলের ভিতরে। আপনি আপনার কালো চুলে সাদা করেন, আমার আপত্তি আছে, কিন্তু আমি যেটা বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। আপনার স্ত্রীকে যেভাবে সাজালে, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত যেভাবে সাজালে আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, পৃথিবীতে বিশ্ব সুন্দরী করে প্রয়োজনে 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরান, আমার আপত্তি আছে? ইসলামের আপত্তি নাই। আমি বলছি না আপনার স্ত্রীকে আপনি রাস্তাঘাটে নিয়ে বাইরে হইবেন, আমি বলছি আপনার স্ত্রীকে পৃথিবীর বিখ্যাত সব থেকে বিশ্ব সুন্দরী বানাইয়া আপনার বেডরুমে আপনার স্ত্রীকে আপনার চোখের সামনে লাস্যময়ী, আবেদনময়ী, আকর্ষণীয় করে যদি আপনার স্ত্রীকে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, সে রাস্তায় গিয়া অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না, ঠিক কিনা বলে? রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে তাকাও, রাস্তায় গিয়ে অন্যের স্ত্রীর দিকে তাকাও, এর অর্থ হচ্ছে আপনার ঘরে আপনার স্ত্রীকে ভাল লাগে না। কথা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে ঘরকে সুন্দর করো। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। ভাই বলেছে আমাকে আর 2 মিনিট, আমি রেখে দিচ্ছি, কিন্তু আলোচনা সামনের দিকে আমি নিতে চাচ্ছি না। আর শোনেন, শোনেন না, আমি রেখে দিচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ, কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, যেখান থেকে আমাদের শিরকের আলোচনা শুরু হয়, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো সাজ্জাদা ওয়া কিয়ামা। গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে। আমি হচ্ছি মুনিব আর সে হচ্ছে আমার গোলাম, একমাত্র কেবলমাত্র সাজদা হবে আমার কদমে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, কবরে গিয়ে সাজদা করে, আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় সাজদা করে, রব্বে জাতে পাকের কসম, সে পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। এখান থেকে আলোচনা অনেক লম্বা। সুতরাং আল্লাহর গোলামের 3 নম্বর গুণ এতটুকু মনে রাখবেন, রুকু সিজদা কার পায়ে? আল্লাহর গোলামের 4 নম্বর গুণ, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা
ইজ্জতুল জালাল বলেছেন গোলাম রে, আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া আমার কদমে সেজদায় পড়ে যখন ক্ষমা চাইতে থাকবে, তওবা করতে দেরি হবে গোলাম, আমি আল্লাহ আমার গোলামকে ক্ষমা করে দিতে আমি আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।